আজকে আমরা আলোচনা করছি গ্যারান্টি অফ প্রফিট। পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে গ্যারান্টি অফ প্রফিট বিভিন্ন ধরনের হতে পারে। আমরা আজকে একটু কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিলে আমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো। যদিও হায়ার সেকেন্ডারিতে গ্যারান্টি অফ প্রফিটের প্রবলেম কমই আসে, তবু এমসিকিউ বা এসএকিউতে আসতেই পারে। সুতরাং আমরা যদি কনসেপ্টটা একটু ক্লিয়ার করে রাখি, তাহলে আমরা যে কোনো প্রবলেম বা এমসিকিউ বা এসএকিউ কিন্তু সলভ করতে পারবো। দেখো, আমরা ফার্স্ট টাইপটা করছি, গ্যারান্টি অফ প্রফিটস গিভেন বাই ওয়ান পার্টনার টু অ্যানাদার পার্টনার। এক্ষেত্রে কি হচ্ছে, পার্টনারশিপ ফার্মে আমরা জানি একাধিক অংশীদার, একজন অংশীদার অন্য একজন অংশীদারকে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ প্রফিটের গ্যারান্টি দিচ্ছে। দেখো, এক্সাম্পল দিয়ে বুঝলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। মিতা, গীতা অ্যান্ড সীতা আর পার্টনার্স ইন আ ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 3:2। মিতা, গীতা এবং সীতা একটি পার্টনারশিপ ফার্মের অংশীদার, তাদের প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 3:2. According to the terms of partnership agreement, Shita has to get a minimum guaranteed profit of ₹20,000. পার্টনারশিপের চুক্তি অনুযায়ী সীতা একটা মিনিমাম গ্যারান্টিড প্রফিট পাবে 20,000 টাকা। Any deficiency to Shita on amount of such guarantee shall be borne by Gita. যদি 20,000 টাকার থেকে সীতা কম পায়, এনি ডেফিসিয়েন্সি কম পায়, তাহলে সেই অ্যামাউন্টটার গ্যারান্টি দিচ্ছে গীতা, এবং যেটুকু টাকা সীতা কম পাবে সেই টাকাটা গীতা নিজের শেয়ার থেকে দিয়ে দেবে। Prepare the profit and loss appropriation account if net profit for the year 2019 is ₹72,000. দেখো, নেট প্রফিট কত? 72,000। মিতা, গীতা এবং সীতার প্রফিট শেয়ারিং রেশিও কত? 3:2. তাহলে মিতার শেয়ার অফ প্রফিট কত হবে? 72,000 ইন্টু 3/8, দ্যাট ইজ 27,000। গীতার শেয়ার অফ প্রফিট হবে 72,000 ইন্টু 3/8, দ্যাট ইজ 27,000। সীতার শেয়ার অফ প্রফিট হবে 72,000 ইন্টু 2/8, দ্যাট ইজ 18,000। কিন্তু আমরা কি বলেছিলাম যে পার্টনারশিপের এগ্রিমেন্টে বলা আছে সীতার মিনিমাম গ্যারান্টিড প্রফিট হবে 20,000, ডেফিসিয়েন্সি হলে গীতা সেটা বহন করবে। এখানে কিন্তু ডেফিসিয়েন্সি হয়েছে, কারণ সীতা 18,000 পেয়েছে। দেখো, সেই কারণে আমি লিখছি সীতাস গ্যারান্টিড প্রফিট 20,000, অ্যামাউন্ট অফ ডেফিসিয়েন্সি 20,000 মাইনাস 18,000, দ্যাট ইজ 2,000, ডেফিসিয়েন্সি উইল বি বোর্ন বাই গীতা। তাহলে এবার গীতার শেয়ার অফ প্রফিট কত হবে? গীতার শেয়ার অফ প্রফিট ছিল 27,000, তার থেকে 2,000 ও সীতাকে দিয়ে দিচ্ছে। তাহলে এবার গীতার শেয়ার অফ প্রফিট দাঁড়ালো 25,000। তাহলে এবার আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা করি। দেখো, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নেট প্রফিট ট্রান্সফার্ড হয়েছে 72,000 টু শেয়ার অফ প্রফিট ট্রান্সফার টু মিতাস ক্যাপিটাল অ্যাকাউন্ট 27,000 শেয়ার অফ প্রফিট ও পুরোটাই পেয়ে যাচ্ছে। গীতাস ক্যাপিটাল অ্যাকাউন্ট 27,000 ও শেয়ার অফ প্রফিট ছিল, ও সেখান থেকে ডেফিসিয়েন্সি সীতার যত হয়েছিল সেটা সীতাকে দিয়ে দিল, ট্রান্সফার টু সীতা 2,000। তাহলে এবারও শেয়ার অফ প্রফিট দাঁড়ালো 25,000। সীতা কত পাচ্ছিল? 18,000 কম পাচ্ছিল। তাহলে যতটা কম পাচ্ছে, কতটা কম পাচ্ছে আমরা আগেই দেখলাম, 2,000 কম পাচ্ছে, ওর গ্যারান্টিড অ্যামাউন্ট 20,000। তাহলে গীতার কাছ থেকেও পেয়ে যাচ্ছে সেই 2,000 রুপিস। তাহলে এবার সীতা গ্যারান্টিড অ্যামাউন্ট পেয়ে গেল 20,000 রুপিস। তাহলে মিতা পেল 27,000, গীতা পেল 25,000, সীতা পেল 20,000। ক্লিয়ার? এবার আমরা সেকেন্ড টাইপটা দেখি। দেখো, সেকেন্ড টাইপটা আমরা দেখছি গ্যারান্টি অফ প্রফিটস গিভেন বাই ফার্ম টু আ পার্টনার। আগেরটা ছিল গিভেন বাই পার্টনার টু অ্যানাদার পার্টনার, এখানে হচ্ছে গ্যারান্টি অফ প্রফিটস গিভেন বাই ফার্ম টু আ পার্টনার। এক্ষেত্রে যে পার্টনারকে গ্যারান্টি দেওয়া হলো সেই পার্টনার ছাড়া অন্য যে অংশীদাররা থাকবে সেই অংশীদাররা ওই ডেফিসিয়েন্সির অ্যামাউন্টটা বহন করবে। সেটা তাদের প্রফিট শেয়ারিং রেশিওতেও করতে পারে, বা প্রবলেমে যদি অন্য কোনো রেশিও বলে দেওয়া থাকে সেই রেশিওতেও করতে পারে। আমরা এই এক্সাম্পলটায় দেখি কি আছে।
P, Q and R are partners of a firm sharing profits and losses in the ratio of 5:4:3. P, Q এবং R একটি পার্টনারশিপ ফার্মের অংশীদার, তাদের প্রফিট শেয়ারিং রেশিও 5:4:3. R is guaranteed as minimum profit of rupees 31,500 per annum. R কে গ্যারান্টি দেওয়া আছে যে আর বার্ষিক 31,500 টাকা, অ্যানুয়ালি 31,500। দেখুন এখানে পার অ্যানাম বলা আছে, অ্যানাম মানে বাৎসরিক, বার্ষিক, অ্যানুয়ালি আর 31,500 পাবে। If the annual net profit is rupees 1,08,000, prepare the profit and loss appropriation account showing the distribution of profit for the year 2019. দেখো এখানে নেট প্রফিট কত আছে, নেট প্রফিট বলা আছে 1,08,000। ওদের প্রফিট শেয়ারিং রেশিও কত, 5:4:3। ভাগ করে দিচ্ছি। P's share of profit দেখো 1,08,000 into 5/12, that is 45,000. Q's share of profit 1,08,000 into 4/12, that is 36,000. R's share of profit 1,08,000 into 3/12, that is 27,000. কিন্তু এখানে কি বলা ছিল, আর কত পাবে, 31,500, কিন্তু আর এখানে কত পাচ্ছে, 27,000, তাহলে কম পাচ্ছে। আমি সেই কারণেই লিখেছি আরস গ্যারান্টিড প্রফিট 31,500। অ্যামাউন্ট অফ ডেফিসিয়েন্সি তাহলে কত হচ্ছে, 31,500 মাইনাস 27,000, দ্যাট ইজ 4,500। এই যে 4,500 এই অ্যামাউন্টটা যেহেতু গ্যারান্টি গিভেন বাই দ্য পার্টনারশিপ ফার্ম, সেক্ষেত্রে কি হবে, বাকি যারা অংশীদার তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। এখানে আর কে বলা হয়েছে যে আর গ্যারান্টিড অ্যামাউন্ট পাবে 31,500, কিন্তু ও পাচ্ছে 27,000, ডেফিসিয়েন্সি 4,500। এই ডেফিসিয়েন্সিটা অন্য যে দুজন অংশীদার পি আর কিউ তাদের মধ্যে ভাগ হয়ে যাবে, তারা দুজনেই বহন করবে। এই অঙ্কে যেহেতু অন্য কোনো রেশিওর কথা বলা নেই, সেহেতু এই ডেফিসিয়েন্সিটা প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ হবে। যদি প্রবলেমে অন্য কোনো রেশিওর কথা বলা থাকে তখন ডেফিসিয়েন্সিটা সেই রেশিওতে ভাগ হয়, কিন্তু এই অঙ্কে কোন রেশিওতে ভাগ হবে সেটা কিছু বলা নেই। তাহলে আমরা ওই ডেফিসিয়েন্সি পি আর কিউ এর মধ্যে প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ করে দেব। সেই জন্য আমি লিখেছি সিন্স গ্যারান্টি ইজ গিভেন বাই দ্য ফার্ম, ডেফিসিয়েন্সি উইল বি বোর্ন বাই বোথ পি অ্যান্ড কিউ ইন দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও। তাহলে ওদের প্রফিট শেয়ারিং রেশিও কত ছিল, পি আর কিউ এর মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও কিন্তু 5:4। তাহলে এবারে ওই ডেফিসিয়েন্সিটা পি কতটা বহন করবে, পি উইল বিয়ার 4,500 ডেফিসিয়েন্সি ইন্টু 5/9, দ্যাট ইজ 2,500। কিউ কতটা বহন করবে, কিউ উইল বিয়ার 4,500 ইন্টু 4/9, দ্যাট ইজ 2,000। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট খুলি। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে নেট প্রফিট ট্রান্সফার করে দিচ্ছি 1,08,000। টু শেয়ার অফ প্রফিট ট্রান্সফার টু পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট 45,000, তার থেকেও ডেফিসিয়েন্সি বহন করছে 2,500, মানে 2,500 আর কে দিয়ে দিচ্ছে, লেস ট্রান্সফার টু আর 2,500, তাহলে পিস শেয়ার অফ প্রফিট আসছে 42,500। এবার দেখো কিউ এর শেয়ার অফ প্রফিট আমরা কতবার করলাম, কিউ এর শেয়ার অফ প্রফিট আমরা বার করলাম 36,000। তাহলে এই 36,000 থেকে কিউ কতটা ডেফিসিয়েন্সি বহন করছে, 2,000 ও আর কে দিয়ে দিচ্ছে, তাহলে লেস ট্রান্সফার টু আর 2,000, তাহলে কিউ এর এবার শেয়ার অফ প্রফিট দাঁড়াচ্ছে 34,000। আর পাচ্ছিল কত, 27,000, কিন্তু ওর গ্যারান্টিড অ্যামাউন্ট 31,500, যার মধ্যে পি এর থেকেও পাবে 2,500, কিউ এর থেকে পাবে 2,000। তাহলে অ্যাড করে দেবো সেটা, ট্রান্সফার্ড ফ্রম পি 2,500, ট্রান্সফার্ড ফ্রম কিউ 2,000, তাহলে টোটাল ও পেয়ে গেল 31,500। তাহলে পি এর শেয়ার অফ প্রফিট দাঁড়ালো 42,500, কিউ এর শেয়ার অফ প্রফিট দাঁড়ালো 34,000, আর এর শেয়ার অফ প্রফিট দাঁড়ালো 31,500। ক্লিয়ার? আরেকটা টাইপ আমরা দেখে নিই, সেটা হচ্ছে
গ্যারান্টি বাই ওয়ান পার্টনার টু দ্য পার্টনারশিপ ফার্ম। এবারে কি হচ্ছে দেখো, পার্টনার এবার পার্টনারশিপ ফার্মকে গ্যারান্টি দিচ্ছে যে তোমার এতটা প্রফিট হবে, আমি তোমায় এতটা ইনকাম করে দেব। যদি সেই ইনকামটা পার্টনার না করতে পারে তখন কিন্তু ওর ক্যাপিটাল থেকে পার্টনারশিপ ফার্মকে সেই ডেফিসিট অ্যামাউন্টটা দিয়ে দিতে হয়। তাহলে যখন ক্যাপিটাল থেকে দিয়ে দিচ্ছি, ক্যাপিটাল কমে যাচ্ছে, আর প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ট্রান্সফার করছি, তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে তখন প্রফিটের অ্যামাউন্টটা বেড়ে যাবে। তাহলে দেখো আমরা জার্নাল এন্ট্রি কি করব, গ্যারান্টিং পার্টনার্স ক্যাপিটাল অর কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। গ্যারান্টিং পার্টনার্স কেন বলছি, যে পার্টনার গ্যারান্টি দিয়েছে সেই কারণে বলছি গ্যারান্টিং পার্টনার্স। ক্যাপিটাল অর কারেন্ট অ্যাকাউন্ট কেন বলছি, আমরা এর আগে পড়েছি যে দুটো মেথড পার্টনারশিপ ফার্মে ফলো হতে পারে, একটা ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড, একটা ফিক্সড ক্যাপিটাল মেথড। যদি ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড ফলো হয় তাহলে আমরা করব গ্যারান্টিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, আর যদি ফিক্সড ক্যাপিটাল মেথড ফলো হয় তখন আমরা করব গ্যারান্টিং পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট। ক্লিয়ার? দেখো আমি একটা প্রবলেম দিয়ে বলছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পাপিয়া, ময়না and বুলবুল are partners in a firm sharing profits or losses in the ratio of 5:4:3. পাপিয়া, ময়না এবং বুলবুল একটি পার্টনারশিপ ফার্মের অংশীদার, ওদের প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 5:4:3. Papia guarantees that the minimum amount earned by her for the firm will in no case be lesser than ₹2,40,000. দেখো আমি আন্ডারলাইনও করে রেখেছি ওই জন্য যাতে তোমাদের চোখে পড়ে। পাপিয়া গ্যারান্টি দিচ্ছে যে ও ফার্মের জন্য যে অ্যামাউন্টটা আর্ন করবে সেটা মিনিমাম 2,40,000 হবে। ও এটা গ্যারান্টি দিচ্ছে যে ও মানে পাপিয়া ফার্মের জন্য মিনিমাম 2,40,000 রুপিস আর্ন করবে। তাহলে এর চেয়ে যদি কম আর্ন করে তখন কিন্তু পাপিয়াকে ওই ডেফিসিট অ্যামাউন্টটা পার্টনারশিপ ফার্মকে দিয়ে দিতে হবে। এবার দেখো, ডিউরিং দ্য ইয়ার এন্ডেড 31/12/2019 the firm earned a net profit of ₹6,90,000 out of which ₹1,80,000 was earned by Papia. তাহলে ডিউরিং দ্য ইয়ার নেট প্রফিট হয়েছে 6,90,000, 6,90,000, যার মধ্যে পাপিয়া আর্ন করেছে 1,80,000। দেখো এটাও আমি আন্ডারলাইন করে রেখেছি। পাপিয়া কত আর্ন করবে গ্যারান্টি দিয়েছিল 2,40,000, পাপিয়া কত আর্ন করলো 1,80,000, কম আর্ন করেছে, ডেফিসিট আছে। দেখো আমরা এবার বার করছি কতটা ডেফিসিট। পাপিয়াস গ্যারান্টিড অ্যামাউন্ট 2,40,000, পাপিয়াস অ্যাকচুয়াল ইনকাম ফর দ্য ফার্ম কত 1,80,000, তাহলে ডেফিসিট অ্যামাউন্ট কত 60,000। এই 60,000 পাপিয়ার ক্যাপিটাল থেকে চলে যাবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে। ক্লিয়ার? এখানে যেহেতু কোনো মেথড বলা নেই যে কি মেথড ওরা ফলো করে, আমরা ধরে নিচ্ছি ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড ফলো করে। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা দেখি। বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নেট প্রফিট ট্রান্সফার হয়েছে 6,90,000। পাপিয়া 60,000 কম আর্ন করেছে, সেটা পাপিয়ার ক্যাপিটাল থেকে কমে যাবে, চলে যাচ্ছে কোথায় প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে। বাই পাপিয়াস ক্যাপিটাল অ্যাকাউন্ট 60,000। তাহলে এবার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে টোটাল ডিস্ট্রিবিউটেবল প্রফিট কত দাঁড়ালো 6,90,000 প্লাস 60,000, দ্যাট ইজ 7,50,000। এইটা ওদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিওতে এবারে ভাগ করে দেবো। ওদের প্রফিট শেয়ারিং রেশিও কত ছিল 5:4:3। তাহলে পাপিয়া পাচ্ছে 7,50,000 ইন্টু 5/12, দ্যাট ইজ 3,12,500। ময়না পাচ্ছে 7,50,000 ইন্টু 4/12, দ্যাট ইজ 2,50,000। বুলবুল পাচ্ছে 7,50,000 ইন্টু 3/12, দ্যাট ইজ 1,87,500। ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো? যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে তখন তোমরা আমাকে জানাবে।